বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা দখলদার হটাও, সিভিল এভিয়েশন বাঁচাও সহ নানান স্লোগান দেন। বিমানবন্দরের সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে ১৭ মার্চ সকাল 10:30টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। সেই সঙ্গে ৬ দফা দাবিও জানানো হয়, যার মাঝে উল্লেখযোগ্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার সকল ষড়যন্ত্র বন্ধ করা, প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ভরশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পরবর্তীতে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় একপাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে আসার অনুরোধ জানান। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত পাইনি, এমন কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয় দেয়নি, আপনারা ভুল শুনেছেন। আমরা রিজাল্টটা দিয়েছি আজকে রিজাল্টের ভিতরে আজকে রিজাল্টের ভিতরে পেয়ে যাবেন আপনারা যে এটা আমরা কোনো ঘোষণা পাঠানো হয়নি। আজকে মিটিং এর ব্যাপারে আপনাদের রাস্তায় গিয়েছেন এটার ব্যাপারে ভবিষ্যতে আর করবেন না। আপনাদের রক্ষা করে রাখার তো অপরাধের সিটি থেকে শুনেছি আলাদা ফোর্সের ব্যাপারে কোনো আপনাদের যে ইনফরমেশন দিয়েছে আমরা রিজাল্টটা দিয়েছি আজকে রিজাল্টের ভিতরে আজকে রিজাল্টের ভিতরে পেয়ে যাবেন আপনারা যে এটা আমরা কোনো ঘোষণা পাঠানো হয়নি। আজকে মিটিং এর ব্যাপারে আপনাদের রাস্তায় গিয়েছেন এটার ব্যাপারে ভবিষ্যতে আর করবেন না। আপনাদের রক্ষা করে রাখার তো অপরাধের। তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচকের দাবি, বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী গঠন প্রসঙ্গে ভিত্তিহীন তথ্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ১৭ মার্চ বেবিচকের পক্ষ থেকে সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার কোনো পরিবর্তন আনতে হলে তা বোর্ড মিটিং ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হয়। এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।